নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা আমার আবদারে মা আমার জন্য চিতই পিঠা বানাইতেছে। সেই জন্য হচ্ছে যে পাতিলে প্রথমে গরম জল বসিয়ে দিছে, আর এদিকে চালের গুঁড়া নেওয়া হয়েছে। এখানে পরিমাণ মতো এখন লবণ দেওয়া হবে। লবণটা দিয়ে দাও মা। এই যে পরিমাণ মতো লবণ দেওয়া হলো, আর এখন এই গরম জল দিয়ে এই গুলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এই দেখেন বন্ধুরা, এখানে গরম জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এই যে এরকম করে একটা চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেবেন ভালোভাবে। এই যে ব্যাটারের ঘনত্বটা। আর এদিকে এই যে পিঠা পাতিল বসিয়ে দিছে, ওটা গরম করতেছে, আর এদিকে গুলাটা গুলে নেওয়া হচ্ছে। এই যে এখন পিঠা দিয়ে দিতেছে, গুলাটা পাতিলের উপর দিয়ে দিবে। এখন ঢাকনাটা দিয়ে দিল। মা কয়টা হয়েছে এদিকে দেখাও তো প্লেটটা। এই যে সবাই হাতে হাতে খাওয়া হচ্ছে, তো এই জন্য যে কতটা ফুলকো ফুলকো হইতেছে। শীতের সকালে গরম গরম চিতই পিঠা সবারই ভালো লাগে খেতে। এই তো পিঠা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিবে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। আবার আর একটা দিয়ে দিবে। এই যে আর একটা হয়ে গেছে, এটাও নামিয়ে নিল। আবারও একইভাবে দিয়ে দিচ্ছে। এই যে আর একটা হয়ে গেছে। চিতই পিঠাটা হয় কি, গরম গরম সবাই হাতে নিয়ে খেয়ে ফেলা হয়, সেজন্য একসাথে ওইভাবে দেখানো হয় না। যখন পিঠা বানায় তখন আমরা সবাই চুলার চারপাশে বসে খেয়ে নেই। শীতের সকালে পিঠা সবাই চুলার পাড়ে বসে বসে খাওয়ার মজাই আলাদা। এই যে এটাও হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখেন কতগুলা হয়ে গেছে, প্লেট ভরে গেছে। আবার দিয়ে দিচ্ছে। সকালবেলা মা পিঠা বানাইছিল, ওগুলো তো আমরা হাতে হাতে নিয়ে খেয়েছি। এখন হচ্ছে একটু ঝাল ঝাল কিছু না খেলে ভালো লাগবে না, সেজন্য বললাম মা আজকে খুদের ভাত রান্না করো। খুদের ভাত আমার খুব পছন্দের খাবার, আর সাথে ধনিয়া পাতা আছে, সেজন্য ভালো হবে খেতে। তাই এখানে যে আমনের খুদের চাউল নিয়েছি, আমন ধানের খুদের চাউল। কিরকম সুন্দর লাগতেছে, এখনো ধোয়া হয়নি, ধুবো, ধুইলে ভালো লাগবে আরো দেখতে। আর এখানে হচ্ছে আমাদের জমির টাটকা ধনিয়া পাতা, এগুলো দেশি ধনিয়া পাতা, খেতে অনেক সুস্বাদু হয়। আর এই যে এখানে আছে শুকনো লঙ্কা আর রসুন। এই রসুন, শুকনো লঙ্কা আর ধনিয়া পাতা একসাথে বেটে নিবে, আর হচ্ছে এখানে খুদের ভাত রান্না করবে। পিঠা খাওয়ার পর এরকম ঝাল ঝাল কার কার খেতে ইচ্ছা করে আমাকে বলবেন।
এই যে এখানে রসুন আর শুকনো মরিচ এগুলো ভালোভাবে ভেজে নিয়েছে মরিচ বাটার জন্য। আর এখানে যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, ধনিয়া পাতার উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা একটু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে ধনিয়া পাতার যে একটা সেন্ট ওইটা নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু ভেজে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার এটা ভেজে নামিয়ে নে। এই তো মার তো ধনিয়া পাতা আর মরিচ রসুন এগুলা ভেজে নামিয়ে রেখেছে। মা দেখাও তো ওইটা একটু। আর তারপরে এলো চাউলটা ধুয়ে বসিয়ে দিছে, এই যে হ্যাঁ ও হয়েছে দেখাইলো। আর হচ্ছে ওই যে ওখানে আমার সুরদারে তো ধরাই যায় না, শীতের জন্য আজকে আগুন পোহানোর জন্য বসে পড়ছে। সেই জন্য বললাম এটা মিস করবো কেন, তুলেই ফেলি আর তো সময়ই হয় না। এটা আমার ভাই, এই যে মা রান্না করতেছে আর সুরদা আগুন পোহাইতেছে। আর ওই পাশে আমার দিদি বসে রয়েছে। শীতকালে গ্রামীণ দৃশ্য কত সুন্দর, এগুলা এগুলা শহরে পাওয়া যায় না। এখনো আমরা আগের মতো এই দিন কাটাই, খুব ভালো লাগে। আর যারা যারা দূর প্রবাসে থাকেন তারা এই দিনগুলো মিস করতেছেন। আর এখানে চলে আসেন আমাদের সাথে, আপনারাও আনন্দ উপভোগ করবেন। তো ভাত রান্না হোক, তারপরে আবার দেখাবো। এই যে বন্ধুরা আমার মায়ের খুদের ভাত আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে লাল মরিচের ভর্তা রান্না করা কমপ্লিট। গরম গরম ধোয়া ওটা ভাত এখন আমি খেয়ে নিব। গরম গরম এভাবে ভর্তা দিয়ে ভাত, খুদের ভাত খেতে অনেক ভালো লাগে। আমি একটু টেস্ট করে আপনাদের বলতেছি। অনেক টেস্ট হয়েছে। আসেন আপনারা কে কে খাবেন। তো হচ্ছে আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।